রাসেল, তুমি? আমি মানে আমি রাসেল, এই মেয়েটা তোমাকে কিভাবে চিনি? আসলে আমরা দুজন কলেজের ফ্রেন্ড। ও আচ্ছা, আপনি ওর কলেজ লাইফের ফ্রেন্ড। আমি হচ্ছি ওর গার্লফ্রেন্ড। ও আচ্ছা, আপনারা রিলেশনে আছেন? কি রে রাসেল, তুই তো আমাকে বললি না যে তুই রিলেশনে আছিস? আসলে আমি বলতে ভুলে গিয়েছি, মানে আরে ও আর কি বলবে, আমরা তো সামনেই বিয়ে করতে যাচ্ছি। তাই নাকি? বিয়ে করতে যাচ্ছ? কবে বিয়ে করছো তোমরা? আমরা সামনের মাসেই বিয়ে করছি, আর কিছুদিন পরেই আমরা ইন্ডিয়াতে যাব বিয়ে শপিং করতে। তোমরা যদি কিছু মনে না করো একটা কথা বলবো? হ্যাঁ শিওর। তোমরা যেহেতু এদিকেই যাচ্ছ, চলো না আমরা কোথাও বেশি আড্ডা দিই। অনেক দিন হলো রাসেলের সাথে কথা হয় না, আর তোমার সাথে পরিচিত হয়ে যাব। কেন না, শিওর। আপনি রাসেলের ফ্রেন্ড, আর সেই সুবাদে তো আমরা পরিচয় হতেই পারি। চলুন। আচ্ছা রাসেল, শুনলাম তোরা বিয়ে করছিস, তোদের রিলেশনের কতদিন? না না, ওইসব কিছু না। আমাদের রিলেশনের আজকে 1 বছর পূর্ণ হলো। ও আচ্ছা, তোদের রিলেশনশিপের আজকে 1 বছর পূর্ণ হলো। তোদেরকে অভিনন্দন। থ্যাংক ইউ। আচ্ছা রাসেল, আমার তো এখন মনে হচ্ছে লতাই আমার ভালো বন্ধু, কারণ তুই তো আমার সাথে কথাই বলছিস না। ও কি সুন্দর আমার সাথে কথা বলছে, তুই তো আমাকে এড়িয়ে চলছিস। আসলে কি হয়েছে কি বলবো বুঝে উঠতে পারছি না, অনেকদিন পর দেখা তো। আচ্ছা, আমি থাকলে কি তোদের কোনো অসুবিধা হচ্ছে? তাহলে বল, আমি চলে যাচ্ছি। না না, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি বলুন তো আপনার লাভ লাইফ কেমন চলছে? আসলে আমি তো বিবাহিত, 2 বছর হলো আমার বিয়ে হয়েছে। তাছাড়া রাসেল তো সবই জানে, ও আমার বিয়েতেও এসেছিল। কিরে রাসেল, তুই ওকে কিছু বলিসনি? ঠিক আছে, আপনাদের বিবাহিত জীবন সম্পর্কে কিছু বলুন। আপনাকে আর কি বলবো, আমার ম্যারিড লাইফ তো ভালোই চলছিল, কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিই। ডিভোর্স? কিন্তু কেন? আসলে ওর অ্যাফেয়ার চলছে অন্য কারোর সাথে, ও অন্য একজনকে ভালোবাসে। ও আচ্ছা, এসব তো অনেক অন্যায়। না না, এখানে দোষের কি আছে? যার যাকে ভালো লাগে সে তো তার সাথেই সংসার করবে, তার সাথেই সময় কাটাবে, তাই না? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তোমার আর রাসেলের যদি বিয়ে হতো, তুমি যদি জানতে পারতে যে রাসেলের অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছে, তুমি কি করতে? না না, এসব বিষয়ে আমি কিছু বলতে পারবো না, আর তাছাড়া আমাদের ভিতরে এরকম কিছু এখনো হয়নি। এটা ব্যাপার না, আমার হাজবেন্ড যাকে নিয়ে সুখে থাকবে তাকে নিয়ে সুখে থাকুক, আমি এতে কিছু মনে করব না। সত্যি আপনার মনটা অনেক বড়। ঠিকই বলেছেন, আমার মনটা এত বড় বলেই আমার হাজবেন্ড আমার সাথে থাকতে পারলো না। আপনি অনেক ভালো, দেখবেন ওই ছেলেটা আপনার থেকে ডিভোর্স নেওয়ার পরে অনেক পস্তাবে। সেটা তো সময়ই বলে দিবে আমার হাজবেন্ড পস্তাবে না সুখে থাকবে। আচ্ছা যাই হোক, আপনারা তাহলে থাকুন, আমি আসি। লতা, তুমি এখানে বসো, আমি একটু কবিতার সাথে কথা বলে আসছি। কবিতা, কবিতা দাঁড়াও প্লিজ। কবিতা, আমার কথা শোনো। কবিতা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি না জেনে না বুঝে ওর সাথে রিলেশনে জড়িয়ে গিয়েছি। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজকে কথা বলে ওর সাথে সম্পর্কে ব্রেকআপ করে ফেলবো। প্লিজ, তাও তুমি আমাকে ডিভোর্স করো না। সেটা আর করতে হবে না, তোমরা তোমাদের মতো ভালো থাকো, আমি আমার মতো ভালো থাকবো। কবিতা, তুমি এসব কি বলছো? তুমি তোমার মতো থাকবে মানে? দেখো, আমাদের 2 বছরের সংসার তুমি 1 নিমিষে শেষ করে দিবে? রাসেল, এইসব কথা তুমি বলছো? যখন তুমি ঘরে বউ রেখে অন্য কারোর সাথে রিলেশনে গিয়েছিলে তখন তোমার মনে ছিল না? কবিতা প্লিজ, একটিবার আমাকে সুযোগ দাও প্লিজ। সেটা আর সম্ভব না, তুমি ভালো থেকো, সময় মতো ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। কবিতা, আমার কথাটা শোনো।